গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। এখন ঘড়িতে সকাল 6:45টার মতো বাজে। শীতের সকালে ঘুম থেকে উঠেই আগে বাসি কাজকর্মগুলো শুরু করে দিলাম। ঝাঁটটা হাতে ঝাড়ু মেরে ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আজ পৌষ সংক্রান্তির দিন, তাই ভাবলাম সকালবেলায় বাসি কাজকর্মগুলো সব শেষ করে নিই, তারপরে স্নান টান করে রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো। কারণ আজ ছুটির দিন, ব্রেকফাস্ট বানানোর তাড়া নেই। ছেলেরও ছুটি আছে আর আপনাদের দাদা তো বাড়িতে নেই, সেই কারণে ব্রেকফাস্ট খাওয়ারও তাড়া নেই। ভাবলাম আমি আমার মতো করে আজকের সকালটা শুরু করি। অন্য দিন তো ছেলের কলেজ থাকে, ভীষণ ব্যস্ত থাকি সকালবেলায়। ঘুম থেকে চোখগুলো খুলেই সবার আগে ভাতের হাঁড়িটা বসাতে হয়। তাই ভাবলাম আজ ছুটির দিনে আর এদিকে সংক্রান্তির দিন, সেই কারণেই আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর আমার পরিবারের সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তবে আজ মনে মনে একটু খুশিও আছি জানেন, তার জন্য পুরো ব্লগটা আপনাদের কন্টিনিউ করতে হবে। এখন স্নান টান করে চলে এসেছি, ঘড়িতে এখন সকাল 8:45টার মতো বাজে। এই যে গ্রোসারির কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে, মিলিয়ে নিলাম। এবার এগুলো গুছিয়ে তুলে রাখতে হবে। আপনাদের দাদা বাড়িতে না থাকার কারণে এখন অনলাইনেই সমস্ত গ্রোসারির জিনিসগুলো অর্ডার করে দেয়, তাহলে আর আমাকে ছুটা দৌড়া করে বাজার নিয়ে আসতে হয় না। ওই ঘরেই বসে পেয়ে যায়, একটা সুবিধা। সে বাইরে থাকলেও তারও চিন্তার শেষ নেই আর আমারও চিন্তার শেষ নেই। এই যে এখন স্নান টান করে গ্রোসারির জিনিস সমস্ত কিছু নিয়ে এখন একবার নিচে আসলাম। আজকে আসামে তো এখানে আমাদের ওখানে পৌষ সংক্রান্তি আর এখানে বিহু, ওই কারণেই ছেলের ছুটি আছে। আর সংক্রান্তির দিন এই যে মেজি জ্বালানো হয়, এটা আসামের একটা কালচার। এই হলো, এটা বাঁশ আর খড় দিয়ে তৈরি করা হয়। মনে করা হয় যে অনেক ফসল হওয়ার জন্য ভগবানের কাছে এটা কৃতজ্ঞতা স্বীকারের একটা প্রয়াস। আসামের মানুষ এটাই মনে করে আর কি, সেই কারণে মেজি জ্বালানো হয়। এখানে পৌষ সংক্রান্তিতে জানেন তো, আমাদের যেমন পৌষ সংক্রান্তি পিঠে উৎসব হয়, এখানে বিহুতেও এটা হচ্ছে ভোগালী বিহু। এখানেও আসামের নানা ধরনের পিঠে তৈরি হয়, মানুষ পিঠে খায়। আর এদিকে দেখুন, আপনারা হয়তো ভাববেন কোথা থেকে কোথায় চলে আসলাম রে বাবা। আর এদিকে আবার আমার বাপের বাড়ির আজকে পৌষ সংক্রান্তির লক্ষ্মী পুজো। আমাদের 3 দিন লক্ষ্মী পুজো হয়, সংক্রান্তির দিন, সংক্রান্তির আগের দিন আর সংক্রান্তির পরের দিন। একসঙ্গে 3টে কালচার আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখুন, এই যে আমাদের নিয়ম হচ্ছে এইরকম লক্ষ্মী, এই যে ধানের মধ্যে হাতি আরও সমস্ত কিছু সব থাকে, এগুলো সারা বছর হাঁড়ির মধ্যে, একটা মাটির হাঁড়ির মধ্যে থাকতে দেখেছি। আর এই পৌষ সংক্রান্তি উপলক্ষে, মানে সংক্রান্তির আগের দিন এটা বের করা হয়। নতুন ধান হওয়ার পর সেই ধানের উপর এটা পাতা হয়। আবার এই ধান দিয়ে সারা বছর এটা হাঁড়ির মধ্যে থেকে যাবে পুজো শেষ হয়ে যাওয়ার পর। আমাদের নিয়ম হচ্ছে বাপের বাড়ির সংক্রান্তির আগের দিন ভাত ভোগ হয়, আর সংক্রান্তির দিন খিচুড়ি ভোগ হয়, আর সংক্রান্তির পরের দিন পায়েস ভোগ হয়। এটাই আমাদের লক্ষ্মীর নিয়ম। আর আজকে এত খুশি কেন বলুন দেখি? আপনাদেরকে আগেই বললাম যে আজকে একটু খুশি খুশি ভাব। আর 2 মাস পর আপনাদের দাদা বাড়ি আসছে, সেই কারণেই আজকে একটু খুশি খুশি ভাব রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, পৌষ পার্বণ পেরিয়ে যাওয়ার পর আসছে। আর এবছর জানেন তো, আমার পিঠেও খাওয়া হয়নি। আপনাদের দাদাই রাত্রের দিকে আসবে, যদি ট্রেন সময়ে আসে তাহলে ঠিক আছে, নাহলে লেট হলে তো আরও কোথায় নেই। সেই কারণে আর এবছর পিঠে বানানো হয়নি। আর নিজের জন্য কে পিঠে বানায় বলুন দেখি? আবার মিক্সিতে চাল গুঁড়াতে হবে, অনেক ঝামেলা। আর আপনাদের দাদা থাকলে মিক্সিতে চাল গুঁড়িয়ে দেয়, সুবিধা হয়, দুজনে মিলে করে নিলে ভালো লাগে করতে একসাথে। আর বাড়িতে তো কাল থেকেই পিঠে শুরু হয়ে গেছে, বেঙ্গলেও নিশ্চয়ই পিঠে শুরু হয়ে গেছে। সংক্রান্তির আগের দিন আমার বাপের বাড়ির নিয়ম, ঠাকুরের ভোগে পিঠে দিতে হয়। আর এই পৌষ পার্বণের যে পুজোটা, লক্ষ্মী পুজো, সেটা আমি আগের বছর বাপের বাড়ি গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে তো শেয়ার করিয়েছিলাম। এটা আমার মা আমাকে ভিডিওটা পাঠিয়েছে, সেই কারণেই আমি আমার বাপের বাড়ির নিয়মটাও আপনাদের মাঝে তুলে ধরতে পারছি। আজকে আমাদের ওই যে বললাম খিচুড়ি ভোগ, সেই কারণে খিচুড়ি, 5 রকমের ভাজা আর কালকের বাসি পিঠে, এইসব দিয়ে পুজো। চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো আজকের এই ভ্লগ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো ভ্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।